গল্পের নাম নড়াইলের অভিশপ্ত জমিদার বাড়ি। তুমি কি কখনো এমন একটা বাড়ির কথা শুনেছ যেখানে কেউ একবার ঢুকলে আর জীবিত বের হতে পারেনি? নড়াইল শহরের উপকণ্ঠে দাঁড়িয়ে আছে এমনই এক জমিদার বাড়ি, শীতল, নিস্তব্ধ আর ধ্বংসস্তূপে ভরা। দিনে দেখলে মনে হবে যেন পুরনো ইতিহাসের একটা নীরব সাক্ষী, কিন্তু রাত নামলেই ওখানে কিছু একটা নড়ে চড়ে ওঠে। বাড়িটার আশেপাশের মানুষ বলে রাত 12টার পর কেউ যদি ওই বাড়ির প্রধান দরজা ছুঁয়ে ফেলে, তার গলায় নাকি শোনা যায় শীতল একটা ফুসফুসে নিঃশ্বাস। তবে আজকের এই গল্পটা সত্যি ঘটনা অবলম্বনে লেখা, যা শুনে হয়তো তোমার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। যদি তুমি সাহসী হও তাহলে ভিডিওটা এখনই লাইক করে পাশে বসে শোনো পুরো গল্পটা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এমন বাস্তব ভিত্তিক গল্প আরও আসছে। 2016 সালের এক বর্ষার রাত, মোহাম্মদ আকাশ মোল্লা নামের এক তরুণ ইউটিউবার ঠিক করল সে নড়াইলের সেই পুরাতন জমিদার বাড়িতে এক রাত কাটাবে। বন্ধুরা বলেছিল পাগল, ওইখানে কেউ যায় না, ওটা অভিশপ্ত। কিন্তু আকাশ তখন নতুন চ্যানেল খুলেছে, ভিউ দরকার, সাহসও তার অনেক। একটা গোপ্রো ক্যামেরা, একটা টর্চ লাইট আর নিজের ফোন নিয়ে সে পৌঁছে গেল বাড়ির সামনে। বাড়িটার বাইরের দেওয়ালে তখনও স্পষ্ট রাজা লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী জমিদার বাড়ি 1892 খোদাই করা। আকাশ দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। প্রথম 30 মিনিট কিছুই হয়নি, সে চারদিকে ভিডিও করল। তারপর হঠাৎ একটা দরজা নিজে নিজে কড়াট করে বন্ধ হয়ে গেল। কিন্তু বাতাসই তো ছিল না, কোনো জানালা খোলা না। আকাশ চমকে উঠল। সে ফোনে একটা রেকর্ডিং চালু করল। রাত 12:13, ক্যামেরা ধরছে কিছু অস্বাভাবিক শব্দ, টিক টিক টিক, জুতার আওয়াজ, কিন্তু কেউ হাঁটছে না। দোতলায় ওঠার সিঁড়িতে দাঁড়াতেই আকাশ দেখতে পেল একটা নারীর ছায়া, সাদা শাড়িতে, মুখ ঢাকা, আর পা পা উল্টো। সে তখনও ভাবছিল হয়তো বিভ্রম। কিন্তু ঠিক তখনই ওই ছায়াটা হঠাৎ করে পিছন ফিরল আর হাহাকার করে চিৎকার করতে লাগল, আমার গয়না দে, আমার গয়না ফেরত দে। ঘটনার পিছনে ছিল জমিদার বাড়ির ইতিহাস। শেষ জমিদার রায়চৌধুরী তার স্ত্রীর গহনা লুট করে তাকে পুড়িয়ে মেরেছিলে এই বাড়ির দোতলার ঘরে। লোকমুখে শোনা যায় সেই নারী এখনো খোঁজে তার হারানো অলংকার, আর কেউ রাতে ঢুকলে ভাবে সেই লোকই তার ঘাতক। সেদিন মোহাম্মদ আকাশ মোল্লা শুধু বেঁচে ফিরেছিল কারণ সে নিজের গলার চেইন খুলে ছুড়ে দিয়েছিল সেই ছায়ার দিকে। তারপর কিভাবে সে বের হলো কেউ জানে না। আজও সে সেই ঘটনার কথা স্পষ্ট মনে করতে পারে না, শুধু বলে ওই বাড়ি এখনো কাউকে ছেড়ে দেয় না, শুধু দাবি করে যা তার একদিন ছিল। তুমি কি সাহসী? তাহলে একবার ঘুরে এসো নড়াইলের সেই জমিদার বাড়ির সামনে। শুধু মনে রেখো, রাত 12টার পর যেন ভেতরে না যাও। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এরকম বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমরা আবার আসব। আর কমেন্টে লিখে জানাও, তুমি কি ওই বাড়িতে একা রাত কাটাতে পারবে?